আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাঙ্গলকোট ই সেবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত গ্রাহক, আমরা আজকে নাঙ্গলকোট ই সেবা অ্যাপের ই কমার্স সেকশানের 3 নাম্বার ভিডিও আমরা করছি। আমরা আজকে 3 নাম্বারে জানবো যে ডেলিভারি ম্যান অ্যাপ কীভাবে ব্যবহার করতে হয়, অ্যাকাউন্ট কীভাবে করতে হয় এবং সেটি কীভাবে ভেরিফাই করতে হয়, অ্যাপ পরিচিতি সম্পর্কেও আমরা আজকে বিস্তারিতভাবে জানবো। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমরা নাঙ্গলকোট অ্যাপে আমরা প্রবেশ করছি। আমরা ই কমার্স সেকশানে আমরা প্রবেশ করছি। ই কমার্স সেকশান থেকে এখানে খেয়াল করুন ডেলিভারি ম্যান অ্যাপ। আমরা ডেলিভারি ম্যান অ্যাপে প্রবেশ করছি। এখানে দেখুন ডেলিভারি ম্যান রেজিস্ট্রেশন, আপনার বর্তমান প্রোফাইল, এখানে আমার অ্যাকাউন্ট করার সময় যে তথ্যগুলো রয়েছে এগুলো এখানে শো করছে। আপনার অ্যাভাটার ছবি, অর্থাৎ আপনি চাইলে আপনি এখানে যে কোনো একটি ছবি আপনি যুক্ত করবেন। আমি এখান থেকে যে কোনো একটি ছবি আপাতত যুক্ত করছি। ধরুন আমি এই ছবিটা যুক্ত করছি। ওকে, এখানে দেখুন গ্রাহক ও সার্ভিসের নিরাপত্তা নিশ্চিত করতে আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধন দেওয়া বাধ্যতামূলক। আপনার ব্যক্তিগত তথ্য আমাদের কাছে সম্পূর্ণ নিরাপদ। এখানে দেখুন আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধনের ছবি বাধ্যতামূলক। যে কোনো এনআইডি অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটি আপনাকে প্রদান করতে হবে। তো আমি আমার যে কোনো একটি আমি প্রদান করছি, যেহেতু আমি এটা বোঝার জন্য ভিডিও করছি, তাই আমি যে কোনো একটি দিচ্ছি। ধরুন আমি আমার এনআইডি আমি দিচ্ছি। ওকে, এরপরে এখানে খেয়াল করুন আপনার পাবলিক নাম, আপনি যে ডেলিভারি ম্যান আপনার অরিজিনাল নামটি আপনি এখানে দিবেন, যে নামটি সকলে দেখতে পাবে আপনার নামটি এখানে দিবেন। তো আমি আমার নামটা আমি দিয়েছি, এটা টেস্ট। এটা আপনি আপনার মতো করে চাইলে আপনি দিতে পারেন। ওকে, এরপরে আপনার যোগাযোগের নাম্বার, আপনার এখানে যোগাযোগের নাম্বারটা আপনি দিবেন, যাতে ডেলিভারি ম্যান গ্রাহক যেন আপনাকে সহজে খুঁজে পায়। আপনি একটি সক্রিয় নাম্বার আপনি এখানে যুক্ত করবেন। তো এগুলো দেওয়ার পর আমি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন আমি ক্লিক করছি। একটু অপেক্ষা করুন, এখানে আপনার তথ্যগুলো লোড করা হচ্ছে এবং লোড করা হলে অ্যাডমিন সেটি যাচাই করবে, আমাদেরকে এটি দেখাবে। এই যে দেখুন এখানে আমরা যে তথ্যগুলো দিয়েছি, রেজিস্ট্রেশন করেছি, এখানে বলা হচ্ছে ভেরিফিকেশন চলছে। আপনার প্রদত্ত এনআইডি, জন্ম নিবন্ধন এবং অন্যান্য তথ্যগুলো আমাদের অ্যাডমিন প্যানেলে সফলভাবে জমা হয়েছে। আমাদের সাপোর্ট টিম ম্যানুয়ালি আপনার তথ্যগুলো যাচাই করছেন। সব কিছু সঠিক থাকলে খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করে দেওয়া হবে। অনুগ্রহ করে ধৈর্য ধরুন। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো আমরা ক্লিক করছি। এই যে দেখুন এখানে একটু খেয়াল করুন। দুঃখিত, আমি আবার একটু প্রবেশ করছি। এই যে দেখুন আপনি অ্যাপে প্রবেশ করলে এই মেসেজটি বারবারই আসবে, যেহেতু আপনার এখনও ভেরিফিকেশনটা চলছে। সো আমি আমার একটি পুরানো অ্যাকাউন্ট রয়েছে, আমি সে পুরানো অ্যাকাউন্টটা দিয়ে আমি আপনাদেরকে অ্যাপের ভিতরের যে ফিচারগুলো রয়েছে এগুলো কীভাবে কাজ করছে ফিচার সম্পর্কে আমরা দেখব। এরপরে আমরা সম্পূর্ণ ভিডিও কীভাবে এটি কাজ করে সেটি আমরা জানার চেষ্টা করব। তো আমি আপনাদেরকে আমার পুরানো যে অ্যাকাউন্টটি রয়েছে আমি সেটি দিয়ে আমি বিস্তারিত আরও কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো দর্শক, আমি আমার পুরানো অ্যাকাউন্ট দিয়ে আমি ডেলিভারি ম্যান অ্যাপের বাদবাকি যে ফিচারগুলো রয়েছে আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমি ডেলিভারি ম্যান অ্যাপে প্রবেশ করছি। এখানে দেখুন, একটু খেয়াল করুন, আমার অলরেডি এই অ্যাকাউন্টটি ভেরিফাইড করা রয়েছে। এই যে আপনি এখানে দেখুন, এখানে আমার নাম, ছবি এবং আমার ইমেল সহ এটা ভেরিফাইড করা রয়েছে। তো এখানে আপনি একটু খেয়াল করুন, আপনি এখন অনলাইন আছেন, নতুন কাজের জন্য প্রস্তুত। আপনি যখন এটি অফলাইন করে দেবেন তখন এখানে যদি আপনি ক্লিক করেন, অফলাইন করে দেন, তাহলে আপনি ডেলিভারি ম্যানের যে অর্ডারগুলো আসবে এগুলো আপনি নোটিফিকেশানগুলো আসবে, এগুলো আপনি পাবেন না। আর না পেলে আপনি অর্ডার রিসিভ করতে পারবেন না। সো এটি অন করে দিন। এরপরে এখানে দেখুন আজকের আয়, আপনি আজকে কি অর্ডার, আজকের আয় আপনি আজকে কতগুলো এই ডেলিভারি করেছেন, কত টাকা ডেলিভারি হয়েছে আজকের আয়তে আপনি এখানে দেখতে পাবেন। তারপর আজকের ডেলিভারি, আপনি আজকে কতগুলো ডেলিভারি করেছেন,
5টা করেছেন না 10টা করেছেন, এখানে সেটা শো করবে। আপনার রেটিং কত, ইউজাররা আপনাকে কী পরিমাণ রেটিং দিয়েছে আপনি এখানে দেখতে পারবেন। বর্তমানে কাজ চালু, কয়টি কাজ আপনি করছেন, অর্থাৎ আপনার হাতে যদি 4টি ডেলিভারি আসে, আপনি বর্তমানে কয়টি রানিং রয়েছে, কয়টি আপনার হাতে রয়েছে, এখানে চালু কাজ কয়টি রয়েছে এখানে সেটা দেখতে পাবেন। তো একই সাথে চলমান কাজ ও ম্যাপ, আপনি যখন কোনো ডেলিভারি করছেন, আমাদের এটি সম্পূর্ণ ডাইনামিক। আপনি যখন ডেলিভারি করছেন, আপনি কতটুকু যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কোন অবস্থায় রয়েছেন, এখানে আপনার ম্যাপে A to Z সব কিছু এখানে দেখা যাবে। আপনি যেমন দেখতে পাবেন, আপনার কাস্টমারও দেখতে পাবে, এবং যে দোকান থেকে আপনি পণ্যটি নিয়ে আসছেন সেই দোকানদারও আপনার এই ম্যাপটি দেখতে পাবে। আপনি কোথায় আছেন, কতটুকু আছেন, এটা বিস্তারিত এই ম্যাপের মধ্যে দেখা যাবে। তো একই সাথে এখানে খেয়াল করুন, এই মুহূর্তে কোনো কাজ চালু নেই, নতুন কাজ এলে এখানে দেখতে পাবেন। নতুন কোনো কাজ যখন আসবে তখন আপনি নিচে এই কাজটি আপনি দেখতে পারবেন। তো আসুন এখানে আমরা দেখি যে একদম নিচে দ্বিতীয় মেনুতে আসুন, নতুন কাজ, এখানে ক্লিক করলে আপনি এই মুহূর্তে কোনো নতুন কাজ নেই। এই মুহূর্তে যদি কাজ থাকতো তাহলে আপনি এখানে দেখতে পেতেন। তো আমরা 4 নম্বর ভিডিও যখন আমরা করব সম্পূর্ণ প্রসেসে, তখন আমরা এখানে কাজগুলো আমরা দেখতে পাবো। এরপরে 3 নম্বর আপনি একদম নিচে দেখুন হিস্ট্রি, এখানে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে দেখুন শেষ 7 দিনের হিস্ট্রি, এখানে শেষ 7 দিনে আপনি মোট কতগুলো টিপ নিয়েছেন, কত আয় হয়েছে। আপনি চাইলে সময়ও চেঞ্জ করে আপনি দেখতে পারেন, পুরো মাসেরও দেখতে পারেন। এখানে বিস্তারিত আপনার মোট কতগুলো আপনি টিপ নিয়েছেন, কতগুলো ডেলিভারি করেছেন, মোট কত টাকা আয় হয়েছে এখানে দেখা যাবে। আর আপনার এখানে এই যে আমি এটা ক্যান্সেল করেছিলাম, আপনি এখান থেকে এই যে দেখুন এখানে যতগুলো আপনার অর্ডার সফল হয়েছে, কোনটি ক্যান্সেল হয়েছে, সবগুলো আপনি এখানে সিরিয়াল বাই সিরিয়াল এখানে দেখতে পাবেন। এই যে এখানে আপনার এটি সফল হয়নি, এটি ক্যান্সেল হয়ে গিয়েছে, এটা এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। এরপরে একদম নিচে দেখুন প্রোফাইল, এখান থেকে আপনি আপনার লোগো, আপনার নাম, আপনার সব কিছু এখান থেকে দেখতে পাবেন। মোট কত আয় হয়েছে, মোট কতটা টিপ নিয়েছেন, তারপরে আপনার গড় রেটিং কত, সাপ্তাহিক আয়, আপনি এখানে সব কিছু দেখতে পাবেন। এখানে আপনি আরেকটা জিনিস খেয়াল করুন, আয় ও পেমেন্ট, এখান থেকে এটা আমরা এখন প্রক্রিয়াধীন রয়েছে। আচ্ছা, এরপরে সেটিংস, এটিও প্রক্রিয়াধীন। সহায়তা কেন্দ্র, এগুলো প্রক্রিয়াধীন রয়েছে। তো এখানে একটু খেয়াল করুন, একদম উপরে নোটিফিকেশানে ক্লিক করলে আপনার যে নোটিফিকেশানগুলো রয়েছে, আপনি যে অর্ডারগুলো পাচ্ছেন এগুলো সবগুলো আপনি দেখতে পাবেন। পাশে আপনি 3 ডট, এখানে ক্লিক করুন, এখানে দেখুন ডেলিভারি হিস্ট্রি, আপনি এখানে ক্লিক করলে এই হিস্ট্রি পেজে চলে আসবেন। এখান থেকে আপনি হিস্ট্রিগুলো দেখতে পাবেন। একই সাথে পেমেন্ট ইনফো, এই পেমেন্ট ইনফোতে আপনি আপনার ব্যাংকের তথ্য, মোবাইল ব্যাংকিং এগুলো আপনি যুক্ত করবেন, যাতে করে আপনি যখন আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা আপনি ক্যাশ আউট করতে চাইবেন, টাকা তুলতে চাইবেন, তখন আপনি ক্যাশ আউটের জন্য রিকোয়েস্ট পাঠালে যদি আপনি ব্যাংকে নিতে চান ব্যাংকে নিতে পারেন, আর যদি আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা ওঠাতে চান সেটিও আপনি করতে পারেন। তাই আপনার তথ্যগুলো এখানে যুক্ত করা বাধ্যতামূলক, অবশ্যই এগুলো যুক্ত করবেন। একই সাথে এখানে একটু খেয়াল করুন, ওই যে আয় ও পেমেন্ট, এখানে মার্চেন্ট ওয়ালেটের বেশ কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে। এখানে আপনার ডেলিভারি ম্যান সম্পর্কে, যেমন প্ল্যাটফর্ম কমিশন 4% কমিশন আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে। অর্থাৎ আপনি যতগুলো ট্রিপ নেবেন প্রত্যেকটি ট্রিপ থেকে 4% কমিশন আপনাকে দিতে হবে। এটা আপনি অর্ডার রিসিভ করার পরে ডেলিভারি সম্পূর্ণ করলেই আপনার কমিশন কেটে বাদবাকিটা আপনার অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে। তা আপনি আপনার তথ্যগুলো, অর্থাৎ আপনি লেনদেনগুলো সবগুলো, টাকা পয়সা যে আপনি ডেলিভারি করছেন এই লেনদেন, এটি মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হবে। আপনি এখান থেকে চাইলে মার্চেন্ট অ্যাকাউন্ট নতুন করে খুলে আপনি প্রবেশ করতে পারেন। সো এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, আপনি চাইলে এগুলো ভালোভাবে দেখতে পারেন। একই সাথে ড্যাশবোর্ডে এখানে আসুন, এখানে এই যে এই মুহূর্তে কোনো কাজ চালু নেই, এটি আসলে যদি কাজ যদি থাকতো তাহলে
দেখাতে পারলে ভালো হতো। তো আপাতত এতটুকুই। আমরা যখন পুরা প্রসেসটি ডেলিভারি ম্যান সহ কীভাবে পুরা সম্পূর্ণ অর্ডার করে সেটি যদি আমরা দেখি, তখন আমাদের কাছে বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে যাবে। তো আশা করছি বিষয়গুলো আপনি বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, ইনশাল্লাহ আমাদেরকে জানালে আমরা অবশ্যই আপনার সমস্যাগুলো আমরা সমাধান করব। তো এই ছিল আজকের এই ভিডিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।